বাসা শহীদ আব্দুল সালাম। এই যে ওনার কবরটা হলো এইখানে, এই যে যে ব্যানারটা টাঙানো আছে এই জায়গায় আমাদেরকে ঢাকা সিটি কর্পোরেশন নির্ধারিত করে দিছে যে এই যে এটা আমাদের কবর, এবং আমার কাছে ঢাকা সিটি কর্পোরেশনের সব ডকুমেন্টগুলোই আছে। আজও পর্যন্ত কিসের কারণে হচ্ছে না তা আমার জানা নেই, সবাই বলতেছে, কিন্তু আমার কাছে সব পেপারই আছে। একদম বাসা শহীদ সালামের যে কবর হয়েছে, শহীদ হয়েছে, ডেথ সার্টিফিকেট থেকে নিয়ে সব সার্টিফিকেটই আমার কাছে আছে। এবং সিটি কর্পোরেশনে আমি অনেক দৌড়াদৌড়ি করার পরে প্রায় 3 বছর যাবৎ আমি দৌড়াদৌড়ি করার পরে সব ওই সিটি কর্পোরেশনের থেকে আসার বলা পড়ে যে নির্ধারিত হলো জায়গা, কিন্তু কেন আজ অবধি পাকা হলো না এটাই আমার দাবি। বিগত সরকার আমলে তো ওই যে আমাদের কাগজপত্র সব কিছু তৈরি করার জন্য বলছে, সব কিছুই আমরা করছি। কিছু সময় বাকি ছিল, ওই সময় তো বিগত সরকার চলেই গেল। আর এটা নিয়ে তার পরবর্তীতে আমরা গেছি সিটি কর্পোরেশন, তো বিভিন্ন ধরনের ঝামেলা ছিল, যার কারণে আজকে হবে না, কালকে হবে না, পরশু, এই ধরনের সিটি কর্পোরেশনের লোকেরা বলছিল। একেবারে আমার সবার সাথেই এই ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ওনার সাথেও আমি যোগাযোগ করছি, সচিব থেকে নিয়ে সবার সাথেই আমি যোগাযোগ করছি। এবং আমাদের দাবিটা সালামের কবর সংস্কার করা হোক, এটাই আমার দাবি। এটা তো আমার কাছে খুবই খারাপ, আমার কাছে নিজের কাছে আমি যে গর্বিত বাসা শহীদ সালামের ভাতিজা, আমি যে গর্বিত করি যে বিশ্বের সবাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা সবাই জানে, এবং ইউনেস্কোর সম্মানপ্রাপ্ত পদকপ্রাপ্ত, তাহলে সবাই পৃথিবীর সবাই জানতে পারে যে 21শে ফেব্রুয়ারি কী। তাহলে বাসা শহীদ সালাম যার নাম প্রথম অক্ষরেই আসে, যার নামটা, ওনার কবরটাই নিয়ে কেউ আজও পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করেনি, কিন্তু আমরা দাঁড়া সবার কাছে যাচ্ছি, কিন্তু এই পর্যন্ত কোনো সুরাহা করতে পারিনি।